এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র ছাড়া তো এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, তথাকথিত যে এই গণতান্ত্রিক সিস্টেমে আমরা চলছি এখন, এই গণতন্ত্রের বয়স কত? আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 খ্রিস্টাব্দে এই গণতন্ত্র ইনভেনশন করেছিল। এই গণতন্ত্রের জন্ম হওয়ার এখন চলছে মাত্র 163 বছর। তো এই গণতন্ত্রের জন্ম হওয়ার আগে পৃথিবীতে কি ইসলাম ছিল না? খোলাফায়ে রাশেদার আমলে তারা অর্ধ পৃথিবী পর্যন্ত ইসলামী সাম্রাজ্যকে বিস্তার করেছিল কোন গণতন্ত্র দিয়ে? বুঝান আমাকে। তাদের পরবর্তীতে উমাইয়া খেলাফত কি প্রতিষ্ঠা লাভ করেনি? তখন উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা লাভ করেছিল কোন গণতন্ত্র দিয়ে? বুঝান আমাকে। উমাইয়া খেলাফতের পরবর্তীতে কি আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা লাভ করেনি? তখন আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা লাভ করেছিল কোন গণতন্ত্র দিয়ে? বুঝান আমাকে। চেঙ্গিস খানের নাতি হুলাকু খান যখন আব্বাসী খেলাফতের বিনাশ ঘটালো, মাত্র কয়েকদিনে যখন বাগদাদে প্রায় 18 লক্ষ মুসলমানকে জবাই করে হত্যা করা হলো, এমনকি আব্বাসী খেলাফতের সর্বশেষ শাসক খলিফা মুতাসিম বিল্লাহকেও হত্যা করা হলো, আব্বাসী খেলাফতের একেবারে মূলোৎপাটন হয়ে গেল, তার পরবর্তীতে কি সেলজুক সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করেনি? তখন সেলজুক সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করেছিল কোন গণতন্ত্র দিয়ে? বুঝান আমাকে। তার পরবর্তীতে কি উসমানী খেলাফত প্রতিষ্ঠা লাভ করেনি? তখন উসমানী খেলাফত প্রতিষ্ঠা লাভ করেছিল কোন গণতন্ত্র দিয়ে? বুঝান আমাকে। মুসলমানরা দীর্ঘ 800 বছর লাগাতার অখণ্ড ভারতকে শাসন করেছিল। মুঘল সাম্রাজ্য, সৈয়দ, লোদি, ঘোর, তুগলক, খিলজি, এই মুসলিম রাজবংশগুলো একের পর এক লাগাতার দীর্ঘ 800 বছর অখণ্ড ভারতকে শাসন করেছে। তারা এই অখণ্ড ভারতকে 800 বছর শাসন করেছিল কোন গণতন্ত্র দিয়ে? বুঝান আমাকে। এবার আসুন আফগানিস্তানের দিকে। আফগানিস্তান বর্তমান সময়ে সর্বজন স্বীকৃত একটি মুসলিম রাষ্ট্র। তাদের রাষ্ট্রীয় A to Z সব কিছু ইসলামী ধারা অনুযায়ী পরিচালিত। 100-র মধ্যে 100% না হলেও 85 থেকে 90%। তো এই আফগানিস্তান এতদিন যাবত সংগ্রাম করার পরে আজকে তারা আফগানিস্তানের শাসন ক্ষমতা লাভ করলো কোন গণতন্ত্র দিয়ে? বুঝান আমাকে। এই গণতন্ত্র যেভাবে আপনাকে জাতির প্রতিনিধি বানাতে পারে, ঠিক এই গণতন্ত্র আপনাকে কারাগারের কালকুঠুরিতেও নিক্ষেপ করতে পারে। এই গণতন্ত্র আজকে যেভাবে আপনাকে ক্ষমতার মসনদে বসাতে পারে, এই গণতন্ত্রই কালকে আপনাকে ক্ষমতার মসনদ থেকে হিসকা টান দিয়ে আপনাকে ফাঁসির কাস্টেও ঝুলাতে পারে। এই নোংরা গণতন্ত্র দিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্রে আজও পর্যন্ত ইসলাম কায়েম হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড।